নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। বন্ধুরা, সামনেই আসছে জামাই ষষ্ঠী আর বাঙালির 12 মাসে 13 পার্বণ। আর এই 13 পার্বণের মধ্যে অন্যতম পার্বণ হলো জামাই ষষ্ঠী। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে মা ষষ্ঠীর পূজা অর্চনার দ্বারা জামাই ষষ্ঠী ব্রত পালন করে থাকেন বাংলার মায়েরা। মূলত সন্তানের মঙ্গল কামনায় এই দিনে ষষ্ঠী পুজোর আয়োজন করা হয়। নিজ কন্যার সুখী দাম্পত্য জীবনের কামনায় অথবা নব দম্পতি যেন সন্তান সুখ পায় ও তারা যেন সন্তান লাভ করতে পারে, এই উদ্দেশ্যেই সারা বিশ্বের সকল বাঙালিরা পূর্ণ উৎসাহে ও আনন্দের সাথে এই দিনে অরণ্য ষষ্ঠী ব্রত বা জামাই ষষ্ঠীর ব্রত পালন করে থাকেন। এই দিনে শাশুড়ি মায়েরা ষষ্ঠীর পূজা করে নানাবিধ ব্যঞ্জন সহকারে তাদের জামাইয়ের আপ্যায়ন করে থাকে। আসুন বন্ধুরা, তাহলে এবার জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ 2024 সালের জামাই ষষ্ঠীর দিনক্ষণ ও শুভ মুহূর্ত। 2024 সালে জামাই ষষ্ঠী পালিত হবে বাংলার 29শে জ্যৈষ্ঠ এবং ইংরেজির 12ই জুন বুধবার। এবং ষষ্ঠী তিথি থাকবে বাংলার 29শে জ্যৈষ্ঠ, ইংরেজির 12ই জুন বুধবার রাত্রি 7টা বেজে 26 মিনিট। এবছরে ষষ্ঠী তিথি শুরু হবে বাংলার 28শে জ্যৈষ্ঠ, ইংরেজির 11ই জুন মঙ্গলবার সন্ধে 6টার সময়। এবছরে জামাইকে আশীর্বাদ করার শুভ সময় থাকছে বাংলার 29শে জ্যৈষ্ঠ, ইংরেজির 12ই জুন বুধবার সকাল 7টা 18 মিনিট থেকে সকাল 11টা বেজে 16 মিনিট পর্যন্ত এবং আবার দুপুর 1টা বেজে 50 মিনিট থেকে সন্ধে 5টা বেজে 32 মিনিট পর্যন্ত। জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর দিনে ষষ্ঠী পূজা করার জন্য যে বিশেষ উপকরণগুলো প্রয়োজন হয় সেগুলি হলো ধান, দুব্বা, তালপাতার পাখা, আমের পল্লব, ফুল, বেলপাতা, সাদা সুতো, সাথে কাঁচা হলুদ এবং বিজোড় সংখ্যক ফল অর্থাৎ 3, 5, 7 বা 9 রকমের ফল, যার যেরকম সম্ভব হবে বন্ধুরা সেরকম বিজোড় সংখ্যক ফল ইত্যাদি মা ষষ্ঠীর পুজোর মূল উপকরণ হিসাবে ব্যবহার করা হয়। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই পুজোর নিয়মগুলি কী কী। জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর দিন সকালবেলায় শাশুড়ি মায়েরা স্নান করে নতুন বস্ত্র বা শুদ্ধ বস্ত্র পরে মা ষষ্ঠীর পূজার আয়োজন করেন। এরপর একটি জলপূর্ণ ঘটে আম পাতা বসিয়ে রাখেন। এরপর 108টি দুর্বা একসাথে বেঁধে রাখেন এবং সাথে রাখেন একটি তালপাতার পাখা। এরপর বিজোড় সংখ্যক ফল ও করমচা সহযোগে কাঁঠাল পাতার উপর সাজিয়ে রাখেন মা ষষ্ঠীর সামনে। তারপর ফুল, বেলপাতা একসাথে নিয়ে হলুদে রাঙানো সুতোয় বেঁধে মা ষষ্ঠীর সামনে সাজিয়ে রাখেন, যাকে আমরা মা ষষ্ঠীর ডোর বলে থাকি। এরপর সব কিছু সাজানো হয়ে গেলে মা ষষ্ঠীর পুজো করে নিতে হয়। এদিন যখন জামাই বাড়িতে আসে তখন শাশুড়ি মায়েরা আসন পেতে জামাইকে বসতে দেন ও জামাইয়ের সামনে একটা প্রদীপ জ্বালিয়ে শাশুড়ি মায়েরা তাদের জামাইয়ের কপালে দইয়ের ফোঁটা লাগিয়ে দেন। এরপর মা ষষ্ঠীর ডোর জামাইয়ের হাতে বেঁধে দেন শাশুড়ি মায়েরা। এরপর দুর্বার আটিটিকে ঘটের জলে ভিজিয়ে নিয়ে তালপাতার পাখার সাথে ধরে জামাইকে হাওয়া করা হয় ও এর সাথে 3 বার 60 60 60 বলা হয়। মনে করা হয় তালপাতার পাখার হাওয়ার সাথে সমস্ত বিপদও দূরে চলে যায়। এই সকল নিয়মের শেষে নানাবিধ মরশুমি ফল ও মিষ্টির থালা সাজিয়ে জামাইকে আপ্যায়ন করা হয়। এদিন শাশুড়ি মায়েরা যদিও নিরামিষ আহার করে থাকেন, কিন্তু জামাইয়ের আপ্যায়নে কোনো ত্রুটি তারা রাখেন না। পঞ্চব্যঞ্জনে সাজানো হয় জামাইয়ের পাত। বন্ধুরা, আজকের পর্ব তবে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, নতুন একটি পর্বের সাথে। আজকের মতো বিদায় নিচ্ছি।